4 ম্যাচের 4টি হেরেছে ঢাকা ক্যাপিটালস। একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে টেবিলের তলানিতে রাজধানীর দলটির এমন দশা আখেরে বাংলাদেশ ক্রিকেটেরই বরং ক্ষতি করছে, আর শাকিব খানকে ভাবতে বাধ্য করছে কি তার মধ্যে টাকা ঢালতাছি আমি। আর এর দায় দলটির থিঙ্ক ট্যাঙ্কদের। প্রশ্ন জাগতেই পারে কিভাবে। বিনোদন জগতে দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান, তর্ক করবারও সুযোগ সম্ভবত নেই। এত জনপ্রিয় একজন চরিত্রের ক্রিকেটের সাথে যুক্ত হওয়া ভীষণ ইতিবাচক। ক্রিকেট আর বিনোদনের মিশেলে ক্রিকেটের বরং উন্নতি সাধনের সম্ভাবনা বেড়ে যায়। কেননা অর্থের কমতি তো ঢাকা ক্যাপিটালস করছে না। তাছাড়া ক্রীড়া জগতের সাথে বিনোদনের সংমিশ্রণে দুই ঘরানার দর্শকদেরও মেলবন্ধন ঘটে। সেক্ষেত্রে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ে, সেই সাথে বাড়ে আর্থিক লাভবান হওয়ার সুযোগও। সেটা খেলোয়াড়দের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। দেশের ঘরোয়া কাঠামোতে খেলোয়াড়দের আর্থিক উপার্জনের মাত্রা বা সুযোগটা অন্য আর কয়েকটা দেশের মতো নয়। আর্থিক সচ্ছলতা নিশ্চিত হলেই তো বিশ্বমানের খেলোয়াড়দের উঠে আসার সম্ভাবনা বাড়ে। সেদিক থেকে শাকিব খানের সংযুক্তি ক্রিকেটকে একটা বাড়তি পুশ দেয় সব দিক থেকেই। কিন্তু এমন লাগাতার বাজে পারফরমেন্সে নিশ্চয়ই শাকিব খানের মনে সংশয়ের জন্ম নেয়। তিনি হয়তো পরবর্তীতে ক্রিকেটের সাথে নিজের সম্পৃক্ততা ছিন্ন করবার বিষয়েও ভাবতে পারেন। আর তেমনটি যেন না ঘটে সে পরিকল্পনা ছকটা আঁকতে হতো দলটির থিঙ্ক ট্যাঙ্কদের। সেখানেই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। চাহিদা মেটানোতে কৃপণতা অন্তত করছে না ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষ। দেশের তারকা ক্রিকেটারদের ভিড়িয়েছে, তাছাড়া ভিনদেশি খেলোয়াড়দের মধ্যে যারা অ্যাভেলেবল রয়েছেন তাদেরকে দলে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। জেসন রয়ের মতো তারকা ব্যাটারকে উড়িয়ে এনেছে দলটি। কিন্তু খেলোয়াড় স্রেফ উড়িয়ে আনলেই তো হয় না, থাকা চাই যথাযথ পরিকল্পনা। রংপুর রাইডার্সের বিপক্ষে 4 জন টপ অর্ডার ব্যাটার নিয়ে খেলেছে দলটি। মিডল অর্ডারে হাল ধরার মতো যথেষ্ট বিকল্প ছিল না তাদের হাতে। টপ অর্ডার ব্যাটারদের মাইন্ড সেট আপ চাইলেই পরিবর্তন করা সম্ভব নয়। তাছাড়া বোলিং আক্রমণেও রয়েছে যথেষ্ট দুর্বলতা। যদিও ড্রাফটের পর দলের পক্ষ থেকে জানানো হয়েছিল স্কোয়াড নিয়ে সন্তুষ্টির কথা। কাগজে কলমে সন্তুষ্ট হওয়ার মতো দল বটে, কিন্তু মাঠের ক্রিকেটে অগোছালো পরিকল্পনা ঢাকাকে রেখেছে টেবিলের তলানিতে। প্রায় প্রতিটা খেলোয়াড় ব্যক্তিগতভাবেই যথেষ্ট ভালো, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যই যদি শেষ কথা হতো তাহলে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের প্রয়োজন হতো না। আর ঢাকার টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা নিরুৎসাহিত করবার সমস্ত খোরাক যোগাচ্ছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে। আর তাতে করে পরের মৌসুমে সাকিব খান ও তার পার্টনাররা দল চালাতে অপারগতা জানালে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। আর সেখানেই তো এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে যাবে দেশের ক্রিকেট। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।